প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি ইউনিট 3 এর লেসন 5 থেকে এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 25। আর এই লেসনটার নাম হচ্ছে দ্য বেস্ট ফ্রেন্ড, মানে আমার সবচেয়ে উত্তম বন্ধু। আমাদের তো অনেকগুলো বন্ধু থাকে, কিন্তু তার মধ্যে যে সেরা সেই হচ্ছে আমাদের বেস্ট ফ্রেন্ড। এখানে দেখো কিছু কিওয়ার্ড দিয়ে দিয়েছে। প্রথম কিওয়ার্ডটা হচ্ছে স্ল্যাপ, মানে থাপ্পড় দেওয়া বা কাউকে চট দেওয়াকে বলা হয় স্ল্যাপ। এরপর হচ্ছে ওয়াসিস, ওয়াসিস মানে হচ্ছে মরুদ্যান। কুইকস্যান্ড মানে হচ্ছে চোরাবালি। ইরেজ মানে হচ্ছে কোনো কিছু মুছে ফেলা। আর ইনগ্রেভ মানে হচ্ছে খোদাই করা। তো আমরা পার্ট এর ইনস্ট্রাকশনটা এখন দেখে নিচ্ছি। এখানে বলছে রিড হোয়াট ফ্লোরা সেড টু ফারাবি অ্যান্ড দেন রিড দ্য স্টোরি। যে ফ্লোরা ফারাবিকে কি বলেছে সেটা পড়ো এবং তারপর গল্পটা পড়ো। অর্থাৎ এখানে আমরা পার্ট 8-তে দুটো জিনিস দেখতে পাবো। একটা হচ্ছে ফ্লোরা ফারাবিকে কিছু একটা বলছে এবং তারপরে একটা গল্প বলেছে। তো আমরা দুইটাই একটু দেখব। দেখো, প্রথম বলছে ডোন্ট বি স্যাড ফারাবি, ফারাবি মন খারাপ করো না। অ্যান্ড ডোন্ট থিঙ্ক সিরিয়াসলি অ্যাবাউট হোয়াট ইউর ফ্রেন্ড হারুন ডিড। অ্যাবাউট মানে হচ্ছে সম্পর্কে, থিঙ্ক মানে হচ্ছে চিন্তা করা। এবং তোমার বন্ধু হারুন যা করেছে সেটার ব্যাপারে খুব সিরিয়াসলি চিন্তা করো না। আই নো আই স্টোরি অ্যাবাউট ফ্রেন্ডস, লিসেন। আমি বন্ধু সম্পর্কে একটা গল্প জানি। লিসেন মানে শুনো। এখন সে এবার কি করবে? এবার সে গল্পটা বলছে। এবার বলছে টু ফ্রেন্ডস ওয়্যার ওয়াকিং থ্রো আ ডেজার্ট। হ্যাঁ, ডেজার্ট মানে হচ্ছে মরুভূমি, থ্রো মানে হচ্ছে মধ্য দিয়ে বোঝাচ্ছে এখানে। অর্থাৎ দুই বন্ধু মরুভূমি দিয়ে হেঁটে যাচ্ছিল। আফটার আ ওয়াইল মানে কিছুক্ষণ পর, দে হ্যাড আ কোয়ারেল, কোয়ারেল মানে হচ্ছে ঝগড়া। কিছুক্ষণ পরে তাদের মধ্যে একটা ঝগড়া হলো। অ্যান্ড ওয়ান ফ্রেন্ড স্ল্যাপড দ্য আদার, তখন কি করলো? এক বন্ধু আরেক বন্ধুকে থাপ্পড় মারলো। আমরা স্ল্যাপ কথাটা একদম প্রথমেই দেখেছিলাম। তারপর দেখো দ্য ফ্রেন্ড হু গট স্ল্যাপড ওয়াজ হার্ট, হার্ট মানে হচ্ছে আঘাত পাওয়া। হ্যাঁ, তো বা মনে কষ্ট পাওয়া এরকম হবে এখানে। তো এখন যে বন্ধুটা থাপ্পড় খেলো সে কিন্তু কি পেলো? আঘাত পেলো, মানে মনে কষ্ট পেলো। বাট উইদাউট সেইং এনিথিং হি রোট ইন দ্য স্যান্ড, স্যান্ড মানে হচ্ছে বালি। উইদাউট সেইং মানে হচ্ছে কিছু না বলে, কিন্তু কিছু না বলে। উইদাউট সেইং এনিথিং মানে কিন্তু কিছু না বলে। হি রোড ইন দ্য স্যান্ড, সে বালির মধ্যে লিখলো। টুডে মানে আজ, মাই বেস্ট ফ্রেন্ড আমার সবচেয়ে ভালো বন্ধু, স্ল্যাপড মি ইন দ্য ফেস, আমার মুখে থাপ্পড় মারলো বা চড় মারলো। দে কেপ্ট ওয়াকিং আনটিল দে ফাউন্ড অ্যান ওয়াসিস। হ্যাঁ, তারা হাঁটতে থাকলো। আনটিল মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত না, ফাউন্ড মানে হচ্ছে পেয়েছিল, ওয়াসিস মানে হচ্ছে মরুদ্যান। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না তারা একটা মরুদ্যান পেয়েছিল ততক্ষণ পর্যন্ত তারা হাঁটতে থাকলো। এখন দেখো, ডেজার্ট মানে হচ্ছে মরুভূমি, এটা আমরা জানি। আর ওয়াসিস মানে হচ্ছে মরুভূমির কিছু কিছু জায়গায় সামান্য গাছপালা বা পানির মতো একটু দেখা যায়, সেটাকে বলা হয় হচ্ছে মরুদ্যান বা ওয়েসিস। দেয়ার সেখানে দে ডিসাইডেড টু টেক আ বাথ, ডিসাইডেড মানে হচ্ছে সিদ্ধান্ত নেওয়া, টেক আ বাথ মানে হচ্ছে গোসল করা। অর্থাৎ সেখানে তারা গোসল করার সিদ্ধান্ত নিল। দ্য ওয়ান হু ওয়াজ স্ল্যাপড বিফোর গট স্টাক ইন দ্য কুইকস্যান্ড। হ্যাঁ, কুইকস্যান্ড মানে হচ্ছে চোরা বালি। তারা দেখো, দ্য ওয়ান হু ওয়াজ স্ল্যাপড, যে বন্ধুটা থাপ্পড় খেয়েছিল, বিফোর গট স্টাক ইন দ্য, বিফোর মানে হচ্ছে আগে, অর্থাৎ যে বন্ধুটা আগে থাপ্পড় খেয়েছিল, গট স্টাক ইন দ্য কুইকস্যান্ড চোরা বালিতে কি হলো? আটকে গেল। অ্যান্ড স্টার্টেড গোয়িং ডাউন, ডাউন মানে হচ্ছে নিচে, এবং কি করলো? সে নিচে নেমে যেতে শুরু করলো। অর্থাৎ চোরাবালিতে যখন কেউ আটকা পড়ে সে কিন্তু খুব তাড়াতাড়ি ডুবে যেতে থাকে। হ্যাঁ, তারপর দেখো তার এই অবস্থা এবার কি হলো? বাট হিজ ফ্রেন্ড সেভড হিম, সেভ মানে হচ্ছে রক্ষা করা বা বাঁচানো, কিন্তু তার বন্ধু তাকে কি করলো? বাঁচালো। আফটার হি ওয়াজ সেভড, আফটার মানে হচ্ছে পরে, অর্থাৎ বাঁচার পরে বা রক্ষা পাওয়ার পরে, হি রোড অন আ স্টোন, স্টোন মানে হচ্ছে পাথর।
তখন সে পাথরে লিখলো, টুডে মাই বেস্ট ফ্রেন্ড সেভড মাই লাইফ। আজ আমার বন্ধু আমাকে কি করলো, রক্ষা করলো। তাহলে দেখো এখানে দুটো জিনিস, একটা হচ্ছে প্রথমে হচ্ছে সে যখন থাপ্পড়টা খেলো তখন হচ্ছে সে কিসে লিখলো, তখন সে হচ্ছে বালির মধ্যে লিখলো। আর যখন তার সে একই বন্ধু তার জীবন বাঁচালো তখন সে সেটাকে কোথায় লিখলো, সেটাকে সে হচ্ছে পাথরে লিখলো। এরপর বলছে দেখো, দ্য ফ্রেন্ড হু স্লেপ্ট অ্যান্ড সেভড হিজ বেস্ট ফ্রেন্ড। তো যে বন্ধুটা থাপ্পড় দিল এবং তার বন্ধুকে বাঁচালো, সে জিজ্ঞেস করলো, আফটার আই হার্ট ইউ, মানে তোমাকে আঘাত করার পর, ইউ রোট ইন দ্য স্যান্ড, তুমি কোথায় লিখলে, বালিতে লিখলে, অ্যান্ড নাও ইউ রাইট অন আ স্টোন, এখন তুমি একটা পাথরে লিখছো। ওয়াই মানে কেন, অর্থাৎ তোমাকে যখন আমি মেরেছি তখন তুমি বালির উপরে লিখেছো, আর এখন যখন তোমাকে আমি আবার রক্ষা করলাম তুমি আবার পাথরের উপর লিখলে, কেন লিখলে, এই জিনিসটা সে জানতে চাচ্ছিল। তো দ্য আদার ফ্রেন্ড রিপ্লাইড মানে হচ্ছে উত্তর দেওয়া। তখন অন্য বন্ধুটি উত্তর দিল, ওয়েন সামওয়ান হার্টস আস, যখন কেউ আমাদেরকে আঘাত করে বা মনে কষ্ট দেয়, উই শুড রাইট ইট ডাউন ইন দ্য স্যান্ড। হ্যাঁ, আমাদের উচিত, শুড মানে হচ্ছে উচিত, আমাদের উচিত সেটাকে কোথায় লিখে রাখা, বালিতে লিখে রাখা। দ্য উইন্ড ক্যান ইরেজ ইট অ্যাওয়ে, উইন্ড মানে হচ্ছে বাতাস, ইরেজ মানে হচ্ছে মুছে ফেলা। তাহলে কি হবে, বাতাস সেটাকে মুছে ফেলে দিবে বা মুছে ফেলবে। বাট when someone does something good for us, something মানে হচ্ছে কিছু, কিন্তু যখন কেউ একজন আমাদের জন্য ভালো কিছু করবে, we should engrave it on stone। হ্যাঁ, আমাদের এটা কোথায় খোদাই করে রাখা উচিত, সেটা আমাদের পাথরে খোদাই করে রাখা উচিত। সো নো উইন্ড ক্যান ইরেজ ইট, সো মানে হচ্ছে তাই, অর্থাৎ যাতে করে কোনো বাতাস সেটা মুছে ফেলতে না পারে। ডু ইউ নো দ্য মোরাল অফ দ্য স্টোরি, ফ্লোরা আস্কড। মোরাল মানে হচ্ছে নৈতিক শিক্ষা, নো মানে হচ্ছে জানা, অর্থাৎ ফ্লোরা জিজ্ঞেস করলো যে এই গল্পটার নৈতিক শিক্ষা কি তুমি জানো। ফারাবি নোডেড মানে ফারাবি মাথা নাড়ালো, নোড মানে হচ্ছে মাথা নাড়ানো, অ্যান্ড স্মাইল্ড এবং মুচকি হেসে বলল, ইয়েস উই শুড ফরগেট আওয়ার হার্টস। ফরগেট মানে হচ্ছে ভুলে যাওয়া, শুড মানে হচ্ছে উচিত, আমাদের উচিত আমাদের আঘাতগুলোকে ভুলে যাওয়া, বাট কিন্তু রিমেম্বার আওয়ার গুড ডিডস ফর এভার। গুড ডিডস মানে হচ্ছে ভালো কাজ, ফর এভার মানে হচ্ছে চিরতরে বা সারা জীবনের জন্য। তাহলে দেখো, বাট রিমেম্বার আওয়ার গুড ডিডস ফর এভার, কিন্তু ভালো কাজগুলোকে সারা জীবন মনে রাখা উচিত। খুবই চমৎকার একটা গল্প। তো আজকের এই ভিডিওতে আমি পার্ট এ নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম, পার্ট বি এবং পার্ট সি নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফিজ।